যারা কোরআন মানতে চাবে না, আপনার প্রতিটা পদক্ষেপ আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিতে হবে। আপনি যেটা করতে যাবেন আগে দেখবেন কোরআন সুন্নাহ আমাকে এখানে কি নির্দেশ দিচ্ছে, আমি কোরআন সুন্নাহর বাইরে যাচ্ছি নাকি ভিতরেই থাকছি, এটা আপনাদেরকে মানতে হবে, বুঝতে হবে। ব্যবসা বাণিজ্য করবেন, আপনি কোরআন হাদিস খোলেন, দেখেন কোরআন আপনাকে কি নির্দেশনা দিচ্ছে। আপনি ফসল ফলাচ্ছেন, জমিতে ফসল চাষ করছেন, আপনি কোরআন হাদিস মেনেই করেন, সমস্যা হবে? আপনার জীবন হবে, সংবিধান হবে আল কোরআন। যারা বলে কোরআন আমরা মানি না, কোরআন সংবিধান আমরা চাই না, আপনি বুঝে নেবেন আল্লাহ পাক কোরআন দিয়েও যাদের হেদায়েত নসিব হয় না, আর কি দিয়ে তার হেদায়েত হবে বলেন? যাকে কোরআন দিয়ে তাফসীর করা হয়, আল্লাহ পাক বলছেন যাদেরকে কোরআন দিয়ে বলা হয় মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে এরাই সত্য এবং ন্যায় বিচার করতে পারে, কোরআনের বাইরে কোনো বিচার হবে না। আপনি যদি বলেন বাংলাদেশের সংবিধান তাহলে কি অন্যায়, বলে হ্যাঁ অন্যায়, কোরআন বাদ দিয়ে যেখানেই বিচার হবে, আদালত যেখানেই হোক, যেখানেই বিচার হবে ওটা অবিচার, কারণ কোরআনের বিচার ছাড়া কেউ ন্যায় বিচার করতে পারবে না। কথা কার? আল্লাহ। কোরআনের বিচার করতে গিয়ে যদি আপনার মা বাবাও আমাদের বিপক্ষে চলে যায়, এই বিচার আমাদেরকে করতে হবে। দেখিয়েছেন ওমর তার সন্তান আবু শামাকে বেতের আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কেমন? কারণ কিয়ামতের ময়দানে ওমরকে জবাবদিহিতা দিতে হবে। ওমর, তুমি রাষ্ট্র পরিচালক ছিলা, তুমি রাষ্ট্রনায়ক ছিলা, তোমার সন্তান অন্যায় করেছিল, আর তুমি তোমার সন্তানের মায় পড়ে ন্যায় বিচার করতে পারো নাই, তুমি ওমর আজকে বিচারে কাজ করে দাঁড় হও। এই ভয়ে ওমর ন্যায় বিচার কায়েম করতে গিয়ে ওমরের সন্তান মদ পান করেছিল, এর জন্য সন্তানকে ন্যায্য সাজা দিতে গিয়ে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম বাবা তখন ঘরে ঘরে, ঠিক কি না? হয় না? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরআনের জ্ঞান সহি বুঝ দান করুক। মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দেয় কোরআনের পথে চলেন, কোরআনের পথে আসেন। আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24টা ঘন্টা আমরা আমাদের জীবনকে সাজাবো সম্পূর্ণ কোরআন দিয়ে। তাহলে ইহকালে শান্তি, পরকালে আল্লাহ পাক আমাদের জন্য মুক্তি রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরআনের পথে চলা তৌফিক এনায়েত করুক, রসুলের সুন্নাহ এবং আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন।